ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অনেক জুনিয়র ডাক্তার এসছেন, একটি কেস আমরা আলোচনা করছি। এখন কে কী ওষুধ বলছে তাদের নিজেদের মধ্যে আলোচনা এবং লাস্টে আমার অভিমত প্রকাশ করব। রোগী আমাদের এই ভদ্রলোক, 51 বছর বয়স, উনি একটা মোটর মেকানিক। ওনার কিছু প্রবলেম আছে, সেটা আমরা আলোচনা করব। মোটর মেকানিক, মোটর সাইকেল খারাপ হলে বা গাড়ি মেকানিক যে আপনারা ঠিক করেন ইঞ্জিন সব কিছু, তা মানুষ যদি একটা মোটর সাইকেল বা যন্ত্র হয়, তা মানুষের মেকানিক আমরা। কোন মেকানিক আপনার দাম বেশি মনে হয়? দুটোই ধরুন, গাড়ি সেই হিসাবে ধরুন। কেন না, মানুষ দামি দ্বীপ বলে না, অন্য পয়েন্ট দিয়ে বলুন। যন্ত্র অন্য দিক দিয়ে মানুষের ডাক্তার, মানুষের মেকানিককে বেশি দামি মনে হচ্ছে কেন আপনার? আর মোটর মেকানিকের থেকে মানুষের মেকানিককে দামি বেশি মনে হচ্ছে কেন? না, মানুষের ওই মানুষের দাম বেশি, সেটা বাদ দিয়ে ধরুন না মানুষের দাম কম, মানুষ আর মোটর সাইকেল একই লেভেল ধরুন না, তাহলে কার দাম বেশি দেবেন? দুটো মানুষকে দামি বস্তু না হিসাবে ভাবুন, যে মোটর সাইকেল আর একই ক্যাটেগরি ভাবুন না। তা না, আমি যে প্রশ্ন করছি কি উত্তর দিতে পারবে? একজন মোটর মেকানিক মোটর সাইকেল ঠিক করছে, একজন আমি মেকানিক মানুষকে ঠিক করছি। এই দুই মেকানিকের মধ্যে ডাক্তারকে বেশি গুরুত্ব দেওয়া হবে কেন? সেটাও মেন পয়েন্ট না, সেটাও মেন পয়েন্ট না। মোটর সাইকেল ইঞ্জিন বন্ধ করে কাজ করতে হয়, কিন্তু এখন ইঞ্জিন পুরো চালু রেখে কাজ করতে হবে মানুষকে। হার্টের অপারেশন, লাংসের অপারেশন কৃত্রিম উপায়ে হৃদযন্ত্র চালু রেখে করতে হবে। ইঞ্জিন চালু রেখে আপনি কোনো কাজ করতে পারবেন না, ইঞ্জিনের কাজ। কিন্তু এখানে হার্ট চালু রেখে হার্টের কাজ করতে হচ্ছে, তা হার্ট বন্ধ করে করলে তো হয়ে গেল। তো যাই হোক, ওনার পেটের গণ্ডগোল, ডিসপেপসিয়া। উনি একটি নিউরোটিক পেশেন্ট আছেন। নিউরোটিক পেশেন্ট মানে হাইপোকন্ড্রিয়াক তাকে বলে, যাদের লটস অফ স্মলার কমপ্লেন্স থাকে, এন্ডলেস কমপ্লেন্স, সেই হিসেবে আমরা লিখে রাখি নিউরোটিক পেশেন্ট। নানান রকম কমপ্লেন ওনার আছে, মেনলি পেটের গণ্ডগোল আছে। পেটের গণ্ডগোলটা অস্বস্তি, অম্বল, গ্যাস, ঢেকুর এসব উনি লক্ষ্য করে দেখেছেন সকাল 10টা থেকে 12টার মধ্যে বাড়ে, আর একবার বাড়ে না দুপুর 1টার দিকে বাড়ে, দুপুর 1টার দিকে বাড়ে, আর রাত 10টার পরে বাড়ে। এই দুটোর সময় উনি লক্ষ্য করে দেখেছেন। ওনার একবার জন্ডিস হয়েছিল, ওনার বাবা লিভার ক্যান্সারে মারা গেছে, বংশে হাঁপানি ছিল, দুজনের হাঁপানি ছিল। ওনার শীত বেশি, চিলি পেশেন্ট, পিপাসা কম, শীত বেশি, পিপাসা কম, শীত বেশি, পিপাসা কম। উনি তিতো খেতে ভালোবাসেন, লবণ আগে খেত, এখন খায় না। মিষ্টিও পছন্দ নয়, রুটি পছন্দ নয়। কনস্টিপেশন আছে, পায়খানা এখনও মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, শক্ত হয়, যে একদিন গ্যাপ যায়। কনস্টিপেশনের টেন্ডেন্সি আছে। ওনার ঘুম হালকা এবং দেরি করে আসে, চট করে ঘুম হয় না। আর ঘুম না আসলে হাত পাগুলো ঝিনঝিন করে। উনি মৃত মানুষের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়। রাগ আছে, রাগের সময় কেউ বোঝাতে আসলে রাগটা কমে চট করে না, চট করে কমে না, নিজে যখন কমবে, নিজে যখন বুঝবে তখন কমবে। সেন্টিমেন্ট আছে, ছোটোখাটো ঘটনা মনে আঘাত করে, ছোটোখাটো ঘটনা। সিম্প্যাথেটিক আছে, অন্যের কষ্টে, দুঃখ কষ্টে কাতর হন। গলব্লাডার একটা পলিপ আছে। এই হলো ওনার হিস্ট্রি। এখন আমাদের ডাক্তারবাবুরা বিভিন্ন জন বিভিন্ন ঔষধ সিলেকশন করেছেন। কেউ কেউ বলছে কস্টিকাম, কেউ কেউ বলছে ল্যাট্রামিউর, আবার কেউ কেউ বলছে কি যেন
ফসফরাস। সিমটমগুলো আরেকবার মনে করিয়ে দিই। ওনার পেটের সমস্যাটাই মেন, এদিক ওদিকে ঝিনঝিন ভাবটাপ করে। উনি আগে লবণ খেতেন, এখন খান না। তিতো খাবারটা বেশি পছন্দ করেন, মিষ্টি অপছন্দ, শীত বেশি, পিপাসা কম, কনস্টিপেশনের ভাব আছে। ওনার ঘুমের ডিস্টার্ব, শোয়ার সাথে সাথে ঘুম হয় না, ঘুম না আসলে ছটফট করতে থাকে। উনি ভূতের ভয় পান, অন্ধকারের ভয় পান, মৃত মানুষের ভয় পান। ওনার রাগ বেশি, সেই সময় কেউ বুঝাতে আসলে চট করে রাগ কমে না। সেন্টিমেন্ট বেশি, রোদ খুব একটা সহ্য করতে পারে না। ঠান্ডা জলে চান করা ভালোবাসে, কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ওনার আগে একবার জন্ডিস হয়েছে, ওনার বাবার লিভার ক্যান্সারে মারা গেছে, আর বংশে হাঁপানি পাওয়া গেছে কয়েকজনে। এই হলো হিস্ট্রি। যারা ফসফরাস বলছো কেন, কারণ বলো। ফসফরাস কে বলছো বলো? বলো, ভাবছো তো? ভাবাটা দোষের নয়। ফসফরাস কেন ভাবছো আমি বলে দিচ্ছি। ও ফসফরাস এখন বলতে কি ইতস্তত করছে। ফসফরাসের অনেক সিমটম আছে। অন্ধকারে ভয় পায়, ভূতের ভয় পায়। ফসফরাস চিলি পেশেন্ট। ফসফরাস বলে যে খুব অন্যায় করেছে নয়, ফসফরাস চিলি পেশেন্ট। কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসেন, মানে ফ্রিজের ঠান্ডা জল খান। বাজারে কোল্ড ড্রিঙ্কসগুলো পছন্দ করেন। আর মিষ্টি অপছন্দ, কনস্টিপেশনের ভাব আছে, দয়া মায়া আছে, বিদ্যুতের আওয়াজে ভয় পায়। তো ফসফরাসের অনেক সিমটম আছে। যারা কস্টিকাম বলছে, কস্টিকামের অনেক সিমটম আছে। ওনার ডান দিকে মোল আছে, দেখা যাচ্ছে একটা বড় মোল, দেয়ার ইজ এ বিগ মোল অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য নোজ। এছাড়া আরও ছোট ছোট আঁচিল এখানে ওখানে আছে। তা কস্টিকামে দয়া মায়া আছে। রাত্রে শোয়ার সাথে সাথে ঘুম আসে না, মিষ্টি অপছন্দ, শীত বেশি। তাহলে ফসফরাস ভাবা যেতে পারে। কিন্তু আপনার জ্বালা পোড়া করে শরীরে কোথাও, হাতের তলা, পায়ের তলা, পেট, এসব জ্বালা করে? জ্বালা কোথাও নেই। পিপাসা কম, ফসফরাস আউট হয়ে যাবে। কোথাও জ্বালা করে না, ফসফরাসের একটা ইম্পর্টেন্ট বার্নিং সেন্সেশন। জ্বালা নেই আর পিপাসা কম, ফসফরাস আউট। পেট বুক খালি খালি লাগে। আপনার মনে হয় পেটটা খালি খালি থাকে? খালি খালি থাকে মনে হয়, না ভরা ভরা থাকে মনে হয়? খালি থাকে। ফসফরাসের একটা সিমটম পাওয়া গেল, আর দুটি সিমটম নেই। কস্টিকামের অনেক সিমটম আছে। শীত বেশি, দয়ামায়া আছে, আঁচিল আছে, ছোঁয়ার সাথে সাথে ঘুম আসে না, মিষ্টি অপছন্দ। টেনশন করেন যে কোনো ব্যাপারে খুব, না যা হচ্ছে হবে এরকম ভাব? বড্ড বেশি টেনশন করেন, বড্ড বেশি চিন্তা করে, টেনশন করে, ঝিনঝিন ভাবটাপ করে এখানে ওখানে, নার্ভের ব্যাপার কস্টিকামে। সো কস্টিকামের অনেক সিমটম আছে। ন্যাট্রামিউরের আমাদের যে ডাক্তারবাবু এনেছেন, উনি ন্যাট্রামিউর দিয়েছেন কারণ শীত বেশি, রাগ বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, কনস্টিপেশন আছে, রুটি অপছন্দ করে। তো ন্যাট্রামিউরের অনেক সিমটম আছে। ন্যাট্রামিউরের শীত বেশি, তিতো পছন্দ করে, রুটি অপছন্দ করে, আর রোদ সহ্য করতে পারে না, রাগ বেশি। রাগের সময় বুঝালে রাগ জিত আরও বেড়ে যায়। তাহলে এই তিনটি ওষুধের মধ্যে আমরা কি সিলেকশন করব? হোয়াট ইজ মাই ওপিনিয়ন? এখন এটাই লাখ টাকার প্রশ্ন দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে আছে আমার দিকে। ভিডিওটি যারা দেখছে তারাও এখন ভাবছে স্যার কি বলে। বিচারকের ভূমিকা থাকলে তো খুব মুশকিল। মাই চয়েস ইজ ন্যাট্রামিউর। এবং আমাদের চিকিৎসক বন্ধু ন্যাট্রামিউর দিয়েছে। কে দিয়েছে জানো? কে এনেছো? তুমি।
নিমাই অধিকারী কোথায় প্র্যাকটিস করো? পাঁশকুড়া মেদিনীপুরে প্র্যাকটিস করে। তুমি লাস্ট ওষুধ ন্যাট্রামিউর দিয়েছো? প্রথমে দিয়েছিল, তারপর যখন কিছুদিন চলার পর ভালো ছিল, বাড়াবাড়ি হতে ও কটক চলে গেল ডাক্তার দেখাতে। ওখান থেকে ট্রিটমেন্ট করে এসে যখন ওষুধ খেলো তাতেও কিছু হয়নি, আবার বাড়াবাড়ি হয়, আমাকে রাত্রে ডেকে পাঠায়। সেখানে আমি ওই প্রথমে আর্সেনিক দিয়েছিলাম, আর তারপরে আর্সেনিক একটা ডোজ। যাই হোক, ন্যাট্রামিউরে ভালো ছিল, ব্রান্ডার হয়, ন্যাট্রামিউরে ভালো ছিল, ন্যাট্রামিউরে কারেক্ট সিলেকশন করেছিল, ন্যাট্রামিউরে ভালো ছিল, কিন্তু রোগী অন্য জায়গায় চলে গিয়েছিল। ওর কাছে আবার যখন ফেরত আসলো তখন আবার এদিক ওদিক করে সে ন্যাট্রামিউর হারিয়ে গেল, অন্য ওষুধপত্র দিল। কিন্তু ডাক্তার প্রথমে ভালো ওষুধ, ঠিক ওষুধ দিয়েছিল, তুমি গন্ডগোল করে দিয়েছো, এখানে ওখানে ঘুরেছো, ও খেয়ে হারিয়ে গেছে, আবার অন্য ওষুধ ঢুকিয়েছে। এখন ন্যাট্রামিউর আমি পক্ষপাতী কেন? কস্টিকাম এবং ফসফরাসের তো অনেক সিমটম আছে। মেন কথা, ফসফরাসের মতন ফিজিক্যাল মেকআপটা এরকম নেই, পিপাসা নেই, ফসফরাস আগেই বাদ দিয়ে দিয়েছি, জ্বালা পড়ার কোনো ভাবটাব নেই। এবং কোল্ড ড্রিঙ্কস, উনি বাজারে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে, ওটা টেস্ট থাকে, একটু চিনি টিনি বেশি থাকে, সেজন্য খাই। এমনি কোল্ড ড্রিঙ্কস বলতে শুধু তো বাজারি কোল্ড ড্রিঙ্কস নয়, ফ্রিজের ঠান্ডা জল উনি খুব একটা খান না। যার কোল্ড ড্রিঙ্কস প্রতি খুব লোভ থাকবে বা পছন্দ করবে, সে বাড়ির থেকেও ফ্রিজের জল ডকডক করে খাবে। তো এই কোল্ড ড্রিঙ্কস অতটা ইম্পর্টেন্ট না, অন্ধকারের ভয়, ভূতের ভয় আছে ঠিকই। তো ফসফরাসের দামটা কমে গেল, বাতিল করা হলো না, কমে গেল। কস্টিকামের অনেক সিমটমই আছে। কস্টিকামের আরও একটা ভালো পয়েন্ট আছে, ইয়েলো শ্যালো কমপ্লেকশন, একদম ঝকঝকে থাকবে, ফিজিক্যাল মেকআপটা না। কস্টিকামের অনেক সিমটমই আছে। কিন্তু ন্যাট্রামিউর দাম দিচ্ছে এই কারণে, ন্যাট্রামিউর ফিজিক্যাল মেকআপটা বেশি মিলে যাচ্ছে, লিন থিন এমাসিয়েটেড টাইপের আছে, এবং স্ট্রং ডিজায়ার ফর বিটার। আমি সব থেকে বেশি পিকুলার সিমটমটাকে দাম দিচ্ছি। তিতো উনি কিন্তু বারবার জোর দিচ্ছেন যে আমি সব থেকে বেশি পছন্দ করি। আর রুটি অপছন্দ, কস্টিকামের থেকেও ন্যাট্রামিউর বেশি ইম্পর্টেন্ট। রুটি খুব একটা পছন্দ করে না, আর তিতো ভালোবাসে, এই দুটো ইম্পর্টেন্ট আমি পেয়ে গেলাম। 3 নম্বর পেয়ে গেলাম যে চট করে রেগে যায়, বুঝালেও রাগ কমে না। উনি একটু ব্যবসা বাণিজ্য করেন, মোটর মেকানিক, ওনার তো সংযত শান্ত হয়ে থাকতে হবে, কিন্তু পেরে ওঠে না। ফিয়ার অফ থান্ডারস্টর্ম ন্যাট্রামিউর আছে। সো ফিয়ার অফ থান্ডারস্টর্ম ন্যাট্রামিউর কভার করছে। ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, সেন্টিমেন্টাল অ্যান্ড সিম্প্যাথেটিক ফসফরাস কস্টিকামে আছে, কিন্তু তার সাথে ইরিটেবল অ্যান্ড কনসোলেশন, তার মেন্টাল দুটো বেশি পেয়ে যাচ্ছি ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরের মেন্টাল 4টে সিমটম পেয়ে গেলাম, ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, কিন্তু ওদের শুধু পেয়েছিলাম সেন্টিমেন্টাল অ্যান্ড সিম্প্যাথেটিক। চিলি পেশেন্ট ন্যাট্রামিউর, অ্যাভারশন টু ব্রেড ন্যাট্রামিউর, ডিজায়ার ফর ব্রেড ন্যাট্রামিউর, সান হিট ইনটলারেবল ন্যাট্রামিউর। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন দীপক বাবু। পুরুষ মানুষ, মেয়েদের পক্ষে যেটা অসুবিধা, পুরুষ মানুষ রাস্তাঘাটে কমন টয়লেট আজকালকার দিনে আর জায়গা পাওয়া যায় না। আগেকার যেমন ছিল যে বাবলা গাছের তলায় যাও, অমুক যাও, ইট ভাটা ইটের দেয়ালের পাশে দাও, এখন পুরুষ মানুষেরও অসুবিধা। তবু যেটুকু জায়গাটাকে পাওয়া যায়, তো সেইখানে পুরুষ মানুষরা যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাবটা করতে পারে। কিন্তু বহু মানুষ আছে আমরা দেখি যে রাস্তা হলেও কী হবে, বড্ড হেজিটেশন লাগে, ওই একটা লোক যাচ্ছে না, ওই লোকটা চলে যাক, এরকম চট করে সবার সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না। আপনি কি পারেন? উনি পারেন না। তো যখন আমরা কোনো ওষুধ আমরা ভাববো, আরও কনফার্ম হওয়ার জন্য পিকুলার সিমটমগুলোকে খোঁজ করে নেবো। অনেক লোক এরকম আছে না, অনেক মানুষ আছে কে যাচ্ছে যাচ্ছে বয়ে গেল, আমি ইউরিন পাস করব, কিন্তু সবাই পারে না, সংকোচের মধ্যে থাকে। আপনি পারেন না, এটা শিওর। একটু লোকজন একদম ফাঁকা না হলে আপনার একটা ইতস্তত বোধ করেন, শিওর। সো ক্যান নট পাস ইউরিন if some persons passing by him. So Natramur is the confirmatory selection of this case.